এতদিনে হয়তো আপনারা জেনে গেছেন যে এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সহ আরও 5টা ব্যাংক একজোট হচ্ছে, বা আপনারা স্ক্রিনে সেটা দেখতেও পাচ্ছেন। তো বিষয় হচ্ছে কোন জিনিস নিয়ে, অর্থাৎ কী জন্য একজোট হচ্ছে বা কোন বিষয়ে একজোট হচ্ছে। এই 5টা ব্যাংক কি এক হয়ে যাবে, না কোনো নির্দিষ্ট কাজে তারা একজোট হচ্ছে, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য ভিডিওটা, কারণ এই সমস্ত ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আপনাদের তো জানতেই হবে যে কোন বিষয়ে একজোট হচ্ছে, সেটা কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে। তো আমি ভিডিও প্রতিবেদনটা পড়ছি, অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত আপনারা জুড়ে থাকুন। কি বলছে সাধারণ মানুষ, এক মিনিট, সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট ব্যবসায়ী সবাইকে এবার স্বস্তির হাওয়া দিতে চলেছে দেশের 5টি প্রধান ব্যাংক, এসবিআই, পিএনবি এবং ব্যাংক অফ বরোদা। হ্যাঁ, আরও 2টো ব্যাংক বলছে যৌথ ঋণ পুনরুদ্ধার সংস্থা গড়ার পথে একসঙ্গে কাজ করতে নেমেছে, যার লক্ষ্য শুধুমাত্র ঋণ আদায় নয়, বরং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরানো। আমি পুরো প্রতিবেদনটা পড়ি, বুঝতে না পারলে আমি শেষে আপনাদেরকে ভালো করে বলে দেবো কেন এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বলছে আসলে এখনকার দিনে ছোট ঋণ আদায়ের অনেক সময়, অর্থাৎ ছোট ঋণ আদায়ের সময় অনেক ব্যাংকগুলো সমস্যায় পড়ে। যেখানে একাধিক ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়, অর্থাৎ ঋণ নেওয়া হচ্ছে, সেখানে প্রতিটি ব্যাংক আলাদা আলাদা করে ঋণ আদায়ের উদ্যোগ নেয়। আর এর ফলে অনেক সময় অনেক সম্পদ এবং অনেক সময় দুটোই কিন্তু ব্যয় হয়। আর এই সমস্যা মেটাতে এবার এক ছাতার তলায় আসতে চলেছে দেশের বড় বড় 5টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সূত্রের খবর, পিএসবি অ্যালায়েন্স প্রাইভেট লিমিটেডের সঙ্গে এবার যৌথভাবে তৈরি হতে চলেছে একটি স্বাধীন ঋণ পুনরুদ্ধার সংস্থা। এবার এরা এককভাবে অর্থাৎ ঋণ কাজ করবে এবং কাজ করে ঋণ আদায়ের ক্ষেত্রে কিন্তু এই কাজটা তারা করবে। কোন ব্যাংকগুলো যুক্ত হচ্ছে? এখনও পর্যন্ত বেশ কয়েকটি সূত্র মারফত খবর, ভারতীয় স্টেট ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা একসঙ্গে যুক্ত হচ্ছে। তবে হ্যাঁ, এর সঙ্গে আরও 2টি ব্যাংক রয়েছে যাদের নাম এখনও কিন্তু সামনে আসেনি। কিভাবে কাজ করবে এই যৌথ সংস্থা? জানা যাচ্ছে এই সংস্থাটি শুধুমাত্র 5 কোটি টাকার নিচে থাকা ঋণ আদায়ের দায়িত্ব নেবে এবং প্রতিটি ব্যাংকে আলাদা আলাদা করে না গিয়ে একটি কেন্দ্রীয় সংস্থা থেকেই সেই ঋণ দেওয়ার প্রক্রিয়া মেটাবে। এমনকি যদি কোনো ক্ষেত্রে সমস্যা দেখা যায় তাহলে সেই অ্যাকাউন্ট পাঠানো হবে অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির কাছে। আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারেন। আমি পুরো খোলসা করে ভালো করে বাংলায় বলে দিচ্ছি আপনাদেরকে। ব্যাপারটা হচ্ছে এই ব্যাংকগুলো একজোট হচ্ছে কোন ব্যাপারে? ঋণ আদায়ের ব্যাপারে। এমন হয়, ধরুন পিএনবি ব্যাংক আপনাকে ঋণ দিয়েছে বা কোনো কাস্টমারকে ঋণ দিয়েছে, এসবিআই কোনো কাস্টমারকে ঋণ দিয়েছে। এবার কি হচ্ছে, যখন কোনো কাস্টমার ঋণ অর্থাৎ ইএমআই পে করতে পারছে না বা বাউন্স হয়ে যাচ্ছে, তখন কী হয়, বাড়িতে কী হয়, রিকভারি এজেন্ট যায়। এবার পিএনবি অন্য কোনো একটা কোম্পানিকে দিল ঋণ আদায়ের জন্য, সে গেল। এসবিআই কোনো একটা কোম্পানিকে দিচ্ছে, সে গেল। অর্থাৎ দেখা গেল যে পিএনবি এবং এসবিআই দুটোরই একই কাস্টমার ঋণ নিয়েছে, অর্থাৎ পিএনবি থেকে যে কাস্টমার ঋণ নিয়েছে, এসবিআই থেকে সেই কাস্টমারই ঋণ নিয়েছে। এবার ব্যাপারটা কী হচ্ছে, এসবিআইয়ের কাছ সেই কাস্টমারটা কী হচ্ছে, পেমেন্ট করতে পারছে না বা দেরি করছে। এবার এসবিআই কোনো কোম্পানিকে পাঠাচ্ছে তার কাছে টাকা নেওয়ার জন্য, আর পিএনবি কোনো কোম্পানিকে পাঠাচ্ছে সেই কাস্টমার কাছে টাকা নেওয়ার জন্য। অর্থাৎ একই কাস্টমারের কাছে দুটো ব্যাংক, দুটো আলাদা আলাদা কোম্পানি মারফত, অর্থাৎ এজেন্ট পাঠাচ্ছে সেই কাস্টমারের কাছে। এবার কী হচ্ছে, দুটো ব্যাংকেরই সময় নষ্ট হচ্ছে এবং টাকাও খরচ হচ্ছে, দুটো আলাদা আলাদা, একটা কাস্টমার কাছেই দুটো এজেন্ট যাচ্ছে। তো এই যে সমস্যাগুলো সমাধান করতে কিছু কিছু বড় 5টা ব্যাংক, যেমন আপনাদেরকে বললাম পিএনবি, এসবিআই এবং ব্যাংক অফ বরোদা, এই আরও 2টো ব্যাংক যাদের নাম এখনও জানা যায়নি, তারা কি করছে, একটাই রিকভারি সংস্থা, সেই সংস্থাকে তারা হায়ার করছে। এবার তারা কি করছে, এবার মনে করুন আপনি পিএনবি থেকে লোন নিয়েছেন, এসবিআই থেকে লোন নিয়েছেন, দুটোরই ইএমআই আপনি দিতে পারছেন না। তখন কি হয়েছে, তারা দুটো, অর্থাৎ সেই 5টা ব্যাংক একজোট করে একটা কোম্পানিকে হায়ার করছে। এবার সেই কোম্পানির লোক যাচ্ছে সেই কাস্টমারের কাছে আনতে, কারা আনবে, পিএনবিরও আনবে, এসবিআইরও আনবে, অর্থাৎ দুটো ব্যাংকেরই নিয়ে আসবে একটা এজেন্ট। অর্থাৎ টাকাটাও কম খরচা হচ্ছে, সময়টাও কম খরচা হচ্ছে, এইটা হচ্ছে ব্যাপার। তো এই জন্যই তারা একজোট হচ্ছে, বিশেষ করে ঋণ আদায়ের জন্য। আশা করি ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পারলাম এই ভিডিওর মাধ্যমে, যেটা ছিল ছোট্ট একটা গুরুত্বপূর্ণ ভিডিও। অনেকে হয়তো গুজব রটাতেই পারে যে ব্যাংক এক হচ্ছে, ব্যাংক একজোট হচ্ছে, সেটা কিছু না। ঋণ আদায়ের ক্ষেত্রে তারা একটা কোম্পানিকে তারা দায়িত্ব দিচ্ছে, দুটো ব্যাংক, অর্থাৎ এই 5টা ব্যাংক মিলে এটা আলোচনা করেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে
বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকল।